আওয়ামী শাসনে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোকে ক্যান্টনমেন্ট আকারে পরিচালনা করা হয়েছে, যেখান থেকে সাধারণত বুদ্ধিজীবী বা বুদ্ধিভিত্তিক চর্চার স্ফুরণ ঘটে। গণরুম যে ইনস্টিটিউশনটা, এটা যতটা না শারীরিকভাবে একজন ছাত্রকে কন্ট্রোল করার সিস্টেম, তার চেয়েও বেশি মানসিকভাবে। এবং এখানে শিক্ষকদেরকে দলীয় রাজনীতির মাধ্যমে যেভাবে আসলে ধ্বংস করা হয়েছে, শিক্ষকদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের ইনস্টিটিউশনগুলোকে, এটা আসলে একটা প্রাতিষ্ঠানিক প্রবণতা। এবং এছাড়াও সহিংস ম্যানিফেস্টেশনের কথা যদি আমরা ধরি, বুদ্ধিজীবী হত্যা, তাহলে আবরার ফাহাদ হচ্ছে তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ, যিনি আসলে তার নিজ বোধ বুদ্ধি অনুসারে বাংলাদেশের যে ফরেন পলিসি সেটা নিয়ে তার চিন্তা তুলে ধরেছেন, সেজন্য তাকে কিন্তু হত্যার শিকার হতে হয়েছে। এবং হত্যার কথা যদি বাদ দিই, অসংখ্য হামলা, এরকম অনেক কিছু শিকার অনেকে হতে হয়েছে। যারা এই বুদ্ধিবৃত্তিক চর্চার সাথে কোনো না কোনো ফর্মে জড়িত ছিলেন, তাদের অনেককে ভিন্ন নিষ্পেষণের ভিতর দিয়ে যেতে হয়েছে। আমার বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটেছে, এছাড়াও সারা দেশের অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে। এটা গত 15-16 বছরের বাস্তবতা। তো এটা হচ্ছে 14ই ডিসেম্বরের বা তার আগের যে প্রবণতা, সেই প্রবণতাটাই বুদ্ধি হত্যার যে প্রবণতা। সবসময় ক্ষমতা কেন্দ্রে যারা থাকবেন, তার সুনির্দিষ্ট একটা মতাদর্শ, সুনির্দিষ্ট একটা কি বলবো, বুদ্ধিভিত্তিক আবহ, সাংস্কৃতিক আবহ এখানে গায়ের জোরে বজায় রাখার সবসময় চেষ্টা করেছেন। এবং এটাকে যাতে ক্রিটিক করা না যায়, পর্যালোচনা করে যাতে একটা বিকল্প বাস্তবতা হাজির না করা যায়, এটা সবসময় তারা এনশিওর করার চেষ্টা করেছে। তাই যারা ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, বিকল্প প্রস্তাব করতে পারেন, তাদের কণ্ঠরোধ করে রাখা, সেটা সম্ভব না হলে তাদেরকে মেরে ফেলা, এটা সবসময় এখানে একটা প্রবণতা আকারে হাজির ছিল।